দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছিল, যার কারণে কর্মবিরতিতে সামিল হয়েছেন সেখানকার স্টাফেরা, এবং সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হয়েছে 4 জনকে। সাগর দত্ত হাসপাতালের ঘটনায় গ্রেফতার 4, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের হাতে গ্রেফতার 4। যারা দোষী তারা শাস্তি পাবে বলেছেন অলোক রাজোরিয়া। আপনাদেরকে এই মুহূর্তে সেই ছবিও একই সঙ্গে দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজ, যেখানে রোগীর পরিবারের লোকজনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল নার্সিং স্টাফেদেরকে যেভাবে তাদের ওপর চড়াও হয় রোগীর পরিবারের লোকজন, এবং যেভাবে হেনস্থা করা হয়েছে তাদেরকে, সেই ঘটনাতে এবার গ্রেফতার করা হয়েছে 4 জনকে। অন্যদিকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সাগর দত্ত হাসপাতালের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের হাতেই গ্রেফতার করা হয়েছে 4 জনকে। যারা দোষী তারা শাস্তি পাবেন বলেই জানিয়েছেন অলোক রাজোরিয়া। কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এমএসবিপি আর প্রিন্সিপাল, ওনাকে রিকোয়েস্ট করেছি। ওনারা ওই এসওপি একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল, কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে। আপনারা শুনলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, তিনি ঠিক কি বলেছেন। সাগর দত্ত হাসপাতালে গতকাল যে ঘটনা ঘটেছিল, যেভাবে সেখানে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল, রোগীর পরিবারের লোকেরা যেভাবে নার্সিং স্টাফেদের ওপর চড়াও হয়, চিকিৎসকদের তাদেরকেও হেনস্থা করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই তারা কর্মবিরতিতে সামিল হয়েছেন। আজ সকাল থেকেই সেই কর্মবিরতি জারি রেখেছেন সেখানকার স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে এই যে ঘটনা, সেই ঘটনাতে এবার গ্রেফতার করা হয়েছে 4 জনকে। সাগর দত্ত হাসপাতালের ঘটনায় গ্রেফতার 4, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গ্রেফতার করেছে 4 জনকে। যারা দোষী তারা অবিলম্বে শাস্তি পাবেন, এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। আরজিকরের ঘটনার পর এই একই ধরনের ঘটনা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও যে উত্তেজনার ছবি ধরা পড়লো, আমরা সেই নিয়েই কথা বলেছিলাম। বিরোধী দল তারা ঠিক কি বলছে, অন্যদিকে এদেরই পাল্টা শাসক দল তাদের কি যুক্তি, পরপর শোনাবো আপনাদের। অপরাধীরা কার্যত দখল নিয়েছে। অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার। অপরাধীরা প্রশাসনকে তোয়াক্কা করে না, ভ্রুক্ষেপ করে না, বুড়ো আঙুল দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্য সচিব বলছেন, পুলিশ কর্তা বলছে, আশ্বাস দিচ্ছেন লিখিতভাবে, তারপরেও নিরাপত্তা রেস্টোর করা যাচ্ছে না, এনশিওর করা যাচ্ছে না। এটা থেকে বোঝা যায় রাজ্যের প্রশাসনের কি হাল। মাননীয় মুখ্যমন্ত্রীর জবাব দেওয়া উচিত। এই যে বারবার ছাত্ররা, শিক্ষানবিশ যারা ছাত্র আছেন, ডাক্তাররা, তারা যে অবিশ্বাসের কথা বলছিলেন, এটা প্রমাণিত হচ্ছে যে এই রাজ্যে বহু দপ্তর এই থ্রেট কালচার থেকে শুরু করে এই বিষয়টা অপরাধীদের হাতে কন্ট্রোল চলে গেছে। তার কারণ তারা জানেন তাদের মাথার উপরে যে আশীর্বাদের হাত আছে তৃণমূলের নেতাদের, তাতে তাদের কিচ্ছু হবে। সবকটা ঘটনাই অত্যন্ত অনভিপ্রেত। হ্যাঁ, চিকিৎসার গাফিলতিতে মানুষের মৃত্যু হয়, এই অভিযোগ তো বহুদিনের। এই অভিযোগ থেকেও তো বেরিয়ে আসতে হবে, এই অভিযোগ থেকেও বেরিয়ে আসতে হবে। 1 আর 2, ডাক্তারদের নিরাপত্তা নিয়ে তো আমরা রাতের পর রাত জেগেছি, মোমবাতি জ্বেলেছি। প্রত্যেকটা আন্দোলনে সব জায়গায় রাজনীতি করার সুবাদে শারীরিক ভাবে উপস্থিতি না থাকতে পারলেও সর্বাঙ্গীন ভাবে সমর্থন দিয়েছি। পশ্চিমবঙ্গে কোথাও আইন শৃঙ্খলা নেই, সাগর দত্ত কোথেকে থাকবে? আপনারা চান সাগর দত্তে থাকবে, আরজি করে থাকবে। আজকে সাগর দত্ত এবার এরপরে হয়তো বলবে কোনো সময় যে সিআইএসএফ দাও, সিআরপিএফ দাও। পুলিশের ক্ষমতা আছে, পুলিশের ইচ্ছে নেই।
পুলিশ রং হাতে চলছে, ফলে পুলিশ এই কাজটা করতে পারছে না। পুলিশ চাইলে এই কাজগুলো 10 মিনিট লাগে ঠান্ডা করে দিতে। এটা তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো সরকারি হাসপাতালে কোনো পেশেন্ট ভর্তি হওয়ার দিনেই যদি মারা যায় বা 24 ঘন্টার মধ্যে যদি মারা যায়, তৃণমূল কংগ্রেস বাহিনী তৈরি করে রেখে দিয়েছে সেইখানে সেই হাসপাতালে গিয়ে হামলা করবার এবং জুনিয়র ডাক্তারদের নির্দিষ্টভাবে টার্গেট করবার। সাগর দত্ত হাসপাতালে যা গতকাল ঘটেছে তা এর কোনো ব্যতিক্রম না। পুলিশ খোঁজ নিক, আপনারা অন্তঃতদন্তমূলক সাংবাদিকতায় খোঁজ নিন যে যারা কালকে হামলা করেছে তারা সকলেই কি রোগীর আত্মীয় স্বজন, তারা সকলেই কি রোগীর প্রতিবেশী, নাকি রোগীর আত্মীয় স্বজন রোগীর প্রতিবেশী ছাড়া আরো কিছু বাইরের অন্যান্য অঞ্চলের মানুষ এই হামলার কাজে যুক্ত হয়েছিল বা হামলা করতে প্রণোদিত করেছিল? কারা তারা? খোঁজ নিলে দেখবেন তাদের সবার সংযোগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কারো কারো দ্বারা তারা নির্দেশিত হয়েছেন এই কাজ করবার। হাসপাতাল বা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত জায়গায় এই ধরনের ঘটনা কঠোরতম নিন্দনীয়, কিন্তু তাই নয়, আইনের সেকশনের আন্ডারে ক্রিমিনাল অফেন্স। এবং এই সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনায় যে বা যারাই জড়িত তাদেরকে প্রত্যেককে পুলিশ আইডেন্টিফাই করে উপযুক্ত আইনি ধারায় বুক করার ব্যবস্থা ইতিমধ্যেই করেছে। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলি, আমরা যেরকম জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছেড়ে কাজে যোগদান করার বিষয়ে অনুরোধ করেছিলাম, তারা তাদের শুভবুদ্ধির উপরে বিষয়টা রাখা হয়েছিল। তারা যখন আস্তে আস্তে কাজে যোগ দিচ্ছেন, নিশ্চিতভাবে যদি চিকিৎসায় গাফিলতি থেকে থাকে সেই দিকটাও আইনি তদন্তের মধ্যে নিশ্চয়ই আসবে, সেই বিষয়টাও দেখা হবে। কিন্তু তার ফলশ্রুতিতে যদি কেউ চিকিৎসকদের উপর বা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজে যারা রয়েছে তাদের উপর চড়াও হন, সেটা কখনোই সরকার এন্ডোর্স করবে না, সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। ফের সরকারি হাসপাতালেই নিরাপত্তাহীনতার অভিযোগ তুললেন জুনিয়র চিকিৎসকরা। কিছুদিন আগে আমরা আরজিকর হাসপাতালের ঘটনা দেখেছিলাম, সেখানেও এই নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে যেভাবে কর্মবিরতিতে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সেই ছবি আরো একবার ধরা পড়ল সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এবং এই মুহূর্তে সেই সরাসরি সাগর দত্ত হাসপাতাল থেকেই আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্তর সঙ্গে কথা বলবো। জয়ন্ত, যে কিছুদিন আগে আমরা আরজিকরের ঘটনা দেখেছিলাম, এই নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা, দীর্ঘ কর্মবিরতি চলেছে এবং আজকে সাগর দত্ত হাসপাতালে সেখানেও কর্মবিরতির পথেই হেঁটেছেন জুনিয়র চিকিৎসকরা। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত যে ঘটনা ঘটেছে তাতে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কি বলা হচ্ছে, কারা এরা? দেখো, এই মুহূর্তে কিন্তু আমি সেই সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে দাঁড়িয়ে রয়েছি এবং কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হলো সেটা যথেষ্ট আবারও ফের উদ্বেগজনক এবং আবারও প্রশাসনের দিকে আঙুল উঠলো। তার কারণ হচ্ছে, গতকালকে যে পেশেন্ট মারা গিয়েছিল তার পরিবার পরিজনরা আজও কিন্তু হাসপাতাল প্রিমিসেসের ভেতর প্রবেশ করে সেই সময় কিন্তু দেখা যায় জুনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন এবং যারা নার্সিং স্টাফেরা রয়েছেন তারা স্লোগানিং করতে থাকেন প্ল্যাকার্ড হাতে। ঠিক সেই সময় তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে যায় সেই গতকালকে মারা যাওয়া রোগীর আত্মীয় এবং পরিজনরা, যাদেরকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এবং যে 20-25 জনের মব ঢুকে গিয়েছিল, আবারও দেখা যায় নতুন করে এই প্রিমিসেসের ভেতরেই মব তৈরি হতে। পুলিশের ভূমিকা কি? পুলিশ লাঠি হাতে দাঁড়িয়ে আছে, পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করেনি। কেন করলো না? কেন হাতাহাতির পরিস্থিতি আজও ফের তৈরি করা হলো? আমরা জানি স্বাস্থ্য সচিব এসেছিল, তারা মিটিং করলেন। স্বাস্থ্য সচিবের পর সিপি, তিনিও কিন্তু মিটিং করলেন। দীর্ঘ মিটিং ছিল। দীর্ঘ মিটিং এর পর স্বাস্থ্য সচিব এবং সিপি দুজনেই আশ্বাস দিয়ে গেলেন যে সঠিক নিরাপত্তার বলয় কিন্তু মুড়ে দেওয়া হবে। তারপরে কি এই ছবি প্রত্যাশিত ছিল সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে? এটাই বড় প্রশ্ন। তাহলে এই ছবি কেন প্রত্যাশিত হলো? আর এটাই জুনিয়র চিকিৎসকরা মূলত প্রশ্ন করছেন। ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফোরামের যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা চান যে এর যে দীর্ঘ মেয়াদিতা আর কতদিন থাকবে, নিরাপত্তার যে সঠিক বলয় সেই বলয় কেন নেই। এত কিছু হলো, মিটিং হলো, আজকে অভিযোগ তৈরি হলো, অভিযোগের পর ফের নতুন করে নিরাপত্তার অভাব বোধ করলো জুনিয়র চিকিৎসকরা। একটু ছবিটা দেখায়, প্রচুর যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও রয়েছেন তার পাশাপাশি, এবং একটু ছবিটা দেখায়, তারা এই ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা প্ল্যাকার্ড হাতে কিন্তু প্ল্যাকার্ড উঁচিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদের যে দাবি সেই দাবি কিন্তু সোচ্চার ভাবে কিন্তু তুলে ধরছেন
এবং তারা এই দাবি তুলে ধরছেন যে সঠিক নিরাপত্তা যেন তারা পায়। আরেকটু কথা বলবো, এখানে একটু কথা বলার চেষ্টা করবো যদি সম্ভব হয়, কারণ যারা নার্সিং স্টাফেরা ছিলেন আজকে যে পরিস্থিতি তৈরি হলো সেটা যথেষ্ট উদ্বেগজনক, সেটা বোধহয় কাম্য ছিল না। আমি একটু কথা বলবো দিদি, সরাসরি লাইভ আমরা, আজকে পরিস্থিতি ফের উত্তপ্ত হলো, কি বলবেন? পরিস্থিতি ফের, কারণ কোনো নিরাপত্তার ব্যবস্থা যদি না থাকে বারবারই উত্তপ্ত হবে। দেখা গেল পুলিশ পুরোপুরি ভাবে নিষ্ক্রিয়, আপনাদের সঙ্গে বচসায় জড়ালো পুলিশ নিষ্ক্রিয় আপনারা আজকে প্রথম দেখলেন, আমরা এটা প্রায়ই দেখি, এমনকি কালকেও পুলিশ নিষ্ক্রিয়ই ছিল, আজকে সবাই দেখলো সেটা। তাহলে এর মধ্যে কাজ করাটা বাস্তবে সম্ভব নয়। তিনি বলছিলাম যে স্বাস্থ্য সচিব এলেন, তারপরে এখানে সিপিও এলেন, তারা আশ্বাস দিয়ে গেলেন যে এখানে সবসময় পুলিশ মোতায়েন করা হবে, তারপরেও আজকে রোগীর পরিবারদের সঙ্গে আপনাদের বচসা তৈরি হলো, কেন হলো এটা? মবকে আটকানো গেল না কেন? গেল না তার কারণ কেউ পারে না, চায় না, সেই জন্য এটা করতে পারছে ওরা, কারণ কোনো শাস্তি নেই, ওরা জেনে গেছে, সেই জন্যই করছে। আপনারা কি কর্মবিরতিতে যাবেন যতদিন না নিরাপত্তা? আমরা কর্মবিরতিতে এখনো যাচ্ছি না, কিন্তু সেটা যেন কেউ আমাদের দুর্বলতা না মনে করে, বারবার বলছি। মানে নার্সরা যাচ্ছে না, জুনিয়র ডাক্তাররা করছে। হ্যাঁ, কিন্তু আমরা ওয়ার্ডে স্কেলিটন স্টাফ রেখে আমরা আন্দোলনে থাকবো। এবং নিরাপত্তার যে বিষয় আজকে বললো সেটা কি হবে সেটা দেখা যাক, আজকে সন্ধ্যা থেকে কিছু ডিপ্লয় হবে বলেছে, আমরা দেখে তারপর সিদ্ধান্ত নেব। সুতরাং এই যে নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠতে আরম্ভ করেছে, তারপরে সিপি চলে যাবার পর কেন সেখানে নিরাপত্তা দিতে পারলো না পুলিশ? কেন পুলিশ ব্যর্থ হল? লাঠি নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল পুলিশ, কেন রোগীর পরিবার পরিজনদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আজকে আবারও ফের বচসাকে থামানো গেল না? সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে জয়ন্ত মজুমদার, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে, এবং পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এই ঘটনার পর।